জমিতে সরকারি বোর্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। আইনজীবীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিক। প্রভিশন এখানে নাই যে এসে এখানে সাইনি বোর্ডটা লাগিয়ে দেবে। আমি জাস্ট ওকে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু উনি দেখাতে পারলেন না, জবরদস্তি করার চেষ্টা করলেন। মানে জমিটা আপনার? আমার জমি আছে, সিএস ভালো আছে, আমার আরএস এ পুরো রেকর্ড আছে। এনার একটা ফার্স্টলি যা ক্লেম আছে সেটা আমরা কোর্টে অর্ডার করলাম, কোর্টে ইনজাংশন করলাম। কোর্ট আমার ডকুমেন্ট দেখে আমাকে হোল্ড করলো যে আই এম দ্য ওনার, আই এম ইন দ্য অ্যাকচুয়াল পজিশন অফ দ্য প্রপার্টি। জমিটা দাগ নম্বর এবং মৌজা নম্বর কত? প্লট নম্বর 177। আমাদের শেষ কত আছে জমির পরিমাণ? আমাদের টোটাল আছে মানে 2 বিঘা 65 শতক। 65 শতকের মধ্যে আমরা যে কিনেছি 42 শতক, আর অলরেডি আমরা ইন পজিশনে আছি। কোর্ট সেটা হোল্ড করেছে, আপনি দেখতে পারবেন পুরোটা। এবার আমাদের সিএস ঠিক আছে, সিএস থেকে আরএস এলো, আরএস এ 3 খতিয়ানে 65 শতক আছে। আরএস থেকে এরারে কোথাও ভেস্টেড নাই, আমি কোথাও ভেস্টেড নাই, এরা ফার্স্টলি ক্লেম করবে। মানে জোর করে কি আপনার জমি দখল করছে? দখল করার চেষ্টা করেছিলেন। আমি বিলোর সাহেবকে আমি প্রোটেস্ট করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি বললাম আপনি আইন দেখান। উনি আইন দেখাতে পারলেন না আমাকে। এরপর আপনি কি করবেন? এবার আমি তো অলরেডি পজিশনের মধ্যে আছি, আমাদের পজিশন আমার ডিসপোজ করতে পারছে না তো আমাকে, আর করতে পারবে না। আমি দেখছেন আমার ফেন্সিং তো আছে, এটা ইলিগাল জিনিস আছে, সেই জন্য হয়তো উনি কোর্টে এপিয়ার করেছেন, কোর্টকেও ইনফর্ম করেনি। এটা টোটালি ইনভেন্ট আমরা প্রসিড করবো, আইনজীবী আছি, আমি আইনের মধ্যেও সব কিছু করবো। আপনার নামটা বলুন। আমার নাম আছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পের নিকট কুমারডিহা মৌজার দাগ নম্বর 177A ভেস্ট বা সরকারি জমি রয়েছে 42 শতক। 24 কাঠা সে জমিতে বেশ কয়েকবার দুই পক্ষের বিবাদ দেখা দিয়েছে। এর আগেও কুলটি বিএলআরও ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ, ওই জমি সরকারি জমি, কিন্তু আজ দেখা গেল অন্য চিত্র। আসানসোল জেলা আদালতের আইনজীবী মোহাম্মদ এজাউল হক আনসারি সে দাবি করেন এই জমি তার 3 ভাই এবং 1 বোনের নামে রয়েছে, এটি সরকারি জমি নয়। চলে কি বলতে চাইছে ওর কথা থেকে কিছু আমি বুঝতেও পারিনি। এখন আপনাদের আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্যেও যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড সেটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে। হ্যাঁ, এইটাতে পড়েছিল দীর্ঘদিন। এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি এখানে সাইনেজগুলো মেরে দিচ্ছি। এখানে এক মিনিট দাদা, আপকো বাদ में लेना है, रुकिए ना, हमको जरा पूछ लेते हैं। তো এখানে কত পরিমাণ জমি রয়েছে যেটা আপনারা বলছেন ভেস্টেড জমি? এই শুনুন তো, এখানে 42 শতক ভেস্টেড। 42 শতক। টোটাল জমিটা কত? 65 না? 65 মধ্যে 42 শতক ভেস্টেড। কিন্তু যিনি ফার্স্ট পার্টি সে দাবি করছে যে না জমিটা তাদের। না, সেগুলো এখানে হবে না তো, সেটা হোক কোর্টে ফয়সালা হোক। আমরা এখানে কিছু শোনেন, আমাদের রেকর্ডে ভেস্ট পেয়েছি, আমরা এখানে সাইনেজ মারতে এসেছি। এবার হতেই পারে সে কোর্টে, মানে আমরা তো আর একদম অ্যাবসোলুট টাইটেল দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। কোর্ট ডিসিশন নেবে, কোর্ট ডিসিশন নিয়ে যদি বলে না তুমি এখান থেকে সরে যাও, যাবে এখান থেকে সরে। সেই নিয়ে আইনজীবী এজাউল হক আনসারি আজ দুপুরে যখন কুলটি বিএলআরও সুশান্ত চক্রবর্তী, আসানসোল SDL&RO উৎপল সাহা, এসিপি ডিডি আসানসোল সুমন জাইসওয়াল, এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন আনসারি সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ আসে উক্ত জমিতে সরকারি বোর্ড লাগাতে। তখন আইনজীবী এজাউল হক আনসারি সাথে আসানসোল জেলা আদালতের 2 আরও আইনজীবী এবং পুলিশের আধিকারিক এবং বিএলআরও SDL&RO কে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সরকারি বোর্ড লাগাতে সক্ষম পুলিশ ও প্রশাসন। অপরদিকে আইনজীবী এজাউল হক আনসারি জানিয়েছেন সম্পূর্ণ জমিটি তাদের জোর করে এই বোর্ড লাগানো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।